পাহাড়ের এই ভয়ঙ্কর বৃষ্টিতে গত ভিডিওতে আমরা পৌঁছেছিলাম দাওয়াই পানি থেকে লেপচা জগতে। আজ সেই লেপচা জগৎ থেকেই শুরু হচ্ছে এক নতুন অধ্যায়। পাহাড়ের ভেজা রাস্তায় মিরিকের পথে অজানার খোঁজে আমাদের এই দুটি বাইক এগিয়ে চলেছে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। চলো এগোনো যাক। আর আমাদের বড় ভাই দাঁড়িয়ে আছে, দেখো। চলো এখান থেকে পুরো ঢসে পড়ে গেছে এগুলো। বাহ, বৃষ্টিটা বিশাল জোরে এসে গেল, বিশাল জোরে। কিরম বৃষ্টি হচ্ছে দেখো। হেভি লাগছে, হেভি। যা বাবা যা, আগে যা, আগে যা, আগে যা। দেখেছ, মাতালের মতো চালিয়ে যাচ্ছে। বাপরে বাপ, বিভৎস ঠান্ডা লাগছে। গাড়ি জোরে, একটু জোরে গেলেই হাত ফাত কন করছে। গ্লাভস তো পরতে পারছি না। এটা সেই পোখরি বাজার, সামনেই হচ্ছে নেপাল, ভারত নেপাল বর্ডার। এখান থেকে শিলিগুড়ি 69, মিরিক হচ্ছে 25 কিলোমিটার, আর বাগডোগরা 81। আচ্ছা, সান্দাকফু এই রাস্তা দিয়ে যাচ্ছে, 39 কিলোমিটার হচ্ছে সান্দাকফু। ফালুট হচ্ছে 60, আর মানেভঞ্জন 7 কিলোমিটার। এটা দিয়ে চলে যাচ্ছে সান্দাকফু। চলো, হ্যাঁ সান্দাকফু দেখি। হ্যাঁ বলছিলাম আমি ভিডিওতে, তাই। রাজু কেমন লাগছে বল? ঠান্ডা লাগছে না? চলো চলো চলো, স্যার টেনশন দিয়ে লাভ নেই রাজু। মনসুন রাইড হচ্ছে দার্জিলিং। ও মনসুন রাইড তো এরকমই দরকার। বৃষ্টি কিন্তু থামার নাম নেই। হ্যাঁ কি বলছিস? চল চল, বৃষ্টি থামার নাম নেই। আর 20 কিলোমিটার হচ্ছে মিরিক, আর 34 কিলোমিটার সান্দাকফু। ডান দিকে দেখাচ্ছে, মানে এই দিক থেকেও সান্দাকফু মনে যাওয়া যায়। এইদিকে নেপাল আর এদিকে ওয়েস্ট বেঙ্গল। বাহ বাহ। চলো, নেপালের ঘটনা তো সবাই জানো, কিছুদিন আগে কিরকম কি হয়েছিল। আমার ডান দিকে হচ্ছে এটা নেপাল, আর বাঁ দিকে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। বাহ, একদমই নেপালের পতাকা উঠছে। বাপরে, বৃষ্টি আবার জোরে এসে গেল। সীমানা ভিউ পয়েন্ট, একটু দাঁড়া। সোজা কর, সোজা কর, ওই সোজা কর, गाड़ी सोजा कर। नहीं नहीं, हम रखेंगे नहीं, रखेंगे नहीं, चले जाएंगे। एक एक जगह का नाम क्या है? अच्छा अच्छा, इधर की नेपाल है? ये नेपाल है? अच्छा, চিন্তা করো। এই হচ্ছে নেপাল, আর আমরা দাঁড়িয়ে আছি ভারতে, ইন্ডিয়াতে। এইটাই হচ্ছে সীমানা ভিউ পয়েন্ট, কিন্তু এখান থেকে ভিউ পয়েন্টে কিছু দেখা যাবে না, পুরো তো ওয়েদার বুঝতেই পারছো। হ্যাঁ 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 হ্যাঁ, আগে চেকপোস্ট ছিল। চল, এখানে দাঁড়িয়ে থেকে তো কিছু, হ্যাঁ কিন্তু এখান থেকে কিছু দেখতে পাবো না তো।
সত্যি বৃষ্টি কিন্তু আমাদের পিছন ছাড়ছে না, সে কেওনঝড় থেকে। এখানেও ব্রেক ফেল বৃষ্টি। মানে কেওনঝড়ে ব্রেক ফেল বৃষ্টি, এখানেও ব্রেক ফেল বৃষ্টি। এতে এতে দাঁড়িয়ে গেলাম। পাইন ফরেস্টের ভেতরটা কেমন ভয়ঙ্কর মতো লাগছে না? দেখো কেমন ভয়ঙ্কর মতো লাগছে ভেতরটা। এই হচ্ছে দার্জিলিং। হ্যাঁ, কি সুন্দর। ও আসলে এই বৃষ্টিতে আমি পাহাড়ের দূরের সৌন্দর্যগুলো তো দেখাতে পারছি না, কারণ পুরো মেঘ হয়ে আছে, কোনো ভিজিবিলিটি নেই। কিন্তু এই রাস্তার যে ভাইব, এই রাস্তার যে পরিস্থিতি, এই যে এত সুন্দর একটা মানে এত সুন্দর একটা মানে পরিবেশ, এর রাস্তা মানে বাইকের মাধ্যমে, মানে আমার রাইডের মাধ্যমে আমি সেইগুলোই আপনাদের সামনে তুলতে পারছি। পাহাড়ে এই বর্ষাকালের এই যে পরিবেশ এবং এই রাইডের মজা, এইগুলো তো অন্তত শেয়ার করতে পারছি। কেন অন্য সময় ভালো ওয়েদারে তো আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, কিন্তু এইরকম একটা ওয়েদারে আর এরকম একটা জায়গা সত্যি অসাধারণ লাগছে, অসাধারণ। চলো চ, দারুণ দারুণ। এমনি কিছু লাগে না মানে ভেতরে যেতে দেয় তো? আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে সেই নেপাল সাইড ফটক। কিন্তু এখন গিয়ে কিছু দেখতে পাবি না। চলো, এটা হচ্ছে নেপাল সাইড ফটক। এখন গিয়ে কিচ্ছু দেখা যাবে না, কোনো ভিজিবিলিটি কিচ্ছু নেই, বেকার গিয়েও কিচ্ছু হবে না। তাহলে কি করবি, বেরিয়ে যাবি? সত্যি এই বৃষ্টিতে মানে বেকার হয়ে যাবে পুরো যাওয়াটাও। মানে সিম্পল, ওই রাস্তা দিয়ে যাও, রাস্তা দিয়ে চলে আসে, এই হচ্ছে ব্যাপার। যে পরে যে ভিউটা কিছুই দেখাতে পারবো না। ক্যানিয়ন ভালো জায়গা না? আচ্ছা আচ্ছা, চল তাহলে আমরা মিরিকের দিকে যাই। চলো। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমরা এখন দাঁড়িয়ে আছি পশুপতি ফটক। পশুপতি ফটক, এখান থেকে নেপাল সাইড যাওয়া যায়, শুধু আধার কার্ড দেখিয়ে এলেই হয়ে যাবে। আধার কার্ড দেখালে যেতে দেয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে গিয়ে কিচ্ছু দেখতে পাবো না। জাস্ট মানে কি বলবো আর, মানে এইরকম রাস্তা দিয়ে যাও আর চলে আসো, এই হচ্ছে ব্যাপার। ভিউ কিচ্ছু পাবো না, পুরো একদম। চলো আমরা তাহলে এই রাইডেরই মজা নিই, আর কি করা যাবে। সবসময় তো এক জিনিস হয় না। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে এত সুন্দর একটা জায়গায় শুধু রাইডের মজাটাই নিই। শালা, ওই পারে নেপাল আর এই পারে ভারত। রাজু, হ্যাঁ এটা বর্ডার তো, আমি কি বলছি, ওই পারে নেপাল আর এই পারে ভারত, মাঝখানে রাস্তা ওই বয়ে চলে যায়। আর মেঘগুলো উঠছে দেখ। তাহলে আমরা কোথায়? নো ম্যানস ল্যান্ড নাকি এটা? বর্ডার দিয়ে যাচ্ছি। সব দেশের বর্ডার যদি এরকম হতো, সব দেশের সাথে সব দেশের বর্ডার যদি এইরকম হতো, তাহলে কত ভালো হতো বলো তো? হ্যাঁ, এখন নেপালের মধ্যে দিয়ে ভারতে হেঁটে চলে আসছে। নেপাল থেকে হেঁটে ভারতে,
না ভিসা, না পাসপোর্ট, না ফ্লাইট, না ট্রেন, অনলি ফর লেকস। পায়ে হেঁটে নেপাল থেকে ঢুকে গেল ভারতে, আবার ভারত থেকে ঢুকে যাবে নেপালে। চিন্তা করো, এইরকম বর্ডার চাই, সব দেশের মধ্যে এইরকম বর্ডার চাই। এইরকম টাইপের বর্ডার হলে তাহলেই তো শান্তি ফিরবে, সারা পৃথিবীতে শান্তি ফিরবে। আর এখানে মেঘ, এত মেঘ, কিচ্ছু জায়গা সামনে ভিজিবিলিটি কিচ্ছু নেই, কোনো কিছুই নেই, দেখাই যাচ্ছে না। যাই হোক, বৃষ্টিটা হয়তো একটু বন্ধ হয়েছে টিপ টিপ করে, কিন্তু এটা তোমার ভিজিবিলিটি নেই। চা বাগান দেখো, এরপর পুরো চা বাগান দেখতে দেখতেই যাবো। এরকম চা বাগান প্রত্যেক কটা এতে এরকম চা বাগান পাবে। ওয়েদারটা দেখেছো, সেই লেভেলের ওয়েদার। গাড়িটা এখন দাঁড় করিয়েছি, একটু দাঁড়িয়েছি, অনেকক্ষণ ধরে কন্টিনিউ গাড়ি চালাচ্ছি, তাই এখানটা দাঁড়িয়ে দেখেছো পুরো কার্ভ। দারুণ লাগে গেলো এগুলো দেখতে, দারুণ লাগে। আর পুরো এইরকম একটা মানে পরিবেশ, এরকম একটা ওয়েদারে দারুণ দারুণ। আমরা পুরো ওপর থেকে এইভাবেই এলাম। দেখো গাড়িটা আসছে, দেখো কত সুন্দর লাগবে, দেখো হেভি লাগে না? আমরা দাঁড়িয়ে আছি ঠিক গোপালধারা টি গার্ডেনের টি স্টেট আর কি, গোপালধারা টি স্টেটের একটু আগে। এখানে একটু দাঁড়ালাম, আর ওয়েদার তো বুঝতেই পারছো কীরকম ওয়েদার, একটা অসাধারণ ওয়েদার। জায়গাটাও খুব সুন্দর, সামনেই মিরিক, আমরা মিরিকের দিকে যাচ্ছি, মিরিক টি গার্ডেনে যাবো। আর একটা ব্যাপার হচ্ছে, এরকম ওয়েদারে বিভৎস বৃষ্টি দেখলে তো কিরম বৃষ্টির মধ্যে আমরা আসলাম। পাহাড়ে হয়তো দূরের সৌন্দর্যগুলো দেখাতে পারবো না, পাচ্ছি না আমরা, কিন্তু এইরকম ওয়েদারের একটা আলাদা কিন্তু ভাইব আছে। যাই হোক, যেখানে এরকম বৃষ্টি একটু থেমেছে, আর আমরা একটু আগে এই রাস্তা দিয়েই নামবো, গোপালধারা ঢুকবো এবং মিরিকের দিকে যাব। এই হচ্ছে আমাদের গাড়ি। চলো, যতটা দেখানো যায়, যতটা সম্ভব ততটা করার চেষ্টা করব। আর এই বৃষ্টিতে বুঝতেই পারছো, এরকম পুরো ভিজে গেছি, ঠান্ডায় আঙুলগুলো কাজ করছে না। আর ক্যামেরাটাকে কীভাবে প্লাস্টিক মুড়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো, এইভাবেই ভিডিও চলছে। চলো তাহলে গিয়ে মিরিকের দিকে যাই, গিয়ে দেখা হচ্ছে। গোপালধারা, এই দেখো গোপালধারা টি, মিরিকের মধ্যেই। আর এইখান থেকে চা ইচ্ছা হলে এখান থেকে চা কিনতে পারো, ভালো ভালো কিছু জায়গা আছে চা কেনার, যদি ইচ্ছা হয় এই জায়গা থেকে নিতে পারো। একবার গিয়ে দেখাও, চ কোনটা যাবে, এটা না ওটায়, এখান থেকে তো নে, চল না দেখি জিজ্ঞাসা করি কেমন কি চা আছে। এখানে খাওয়া দাওয়া হয়, দেখ এখানে थोड़ा देखना है, चाय तो लेना है। ये देखिए ना, थोड़ा सा टिप का लगा के भाई नींबू কি হচ্ছে ভাই লাই ওই নিম্বু দিও তো সবার টাকা কি উল্টি করুন খালি কি টেস্ট করা যাবে, কেমন লাগছে? अरे ये कौन सा है? ये वाला नीचे वाला है। ये आराम देखिए ना, अब मुंह में रहेगा जब। চলো, চা তো খেলাম, দারুণ লাগলো। 1600 টাকা যেটা কিলো, সেই চাটাই আমরা নিচ্ছি 250 করে দু জায়গা। এই যে এটাই, এর ফ্লেভারটা দারুণ লাগলো। 250 টাকা করে নিল, এই 250 টাকা বলছি, 250 গ্রাম করে আমরা দু জায়গায় নিচ্ছি, মানে পড়ছে আমাদের 800 টাকা, তাই তো? খুব সুন্দর ফ্লেভার। গোপালধারা টি স্টেটে এসে যদি চা না কিনি তাহলে আর কি নিলাম। এর একটা বিশেষত্ব আছে, চিনি ছাড়া খেতে হবে, চিনি ছাড়া গরম জলে
5-7 মিনিট ভিজিয়ে রাখো, তারপর এটাকে খাও। দারুণ ফ্লেভার, আলাদা ফ্লেভার। যতক্ষণ ভিজিয়ে রাখবে ততই। এটা দেখা ये 160 करके 100 ग्राम का 160। हाँ 250। ये लो बाय बाय मिला आपका आधा किलो ना। চলো, অনেকটাই শপিং হয়ে গেছে। চা নেওয়া হলো, 800 টাকার চা কিনলাম 500 গ্রাম। আর এদিকে একটা টিপট আছে সুন্দর। ও অনেক শপিং করে বেরিয়েছি রাজু। হ্যাঁ অনেক কিছু কেনা হয়ে গেছে। হ্যাঁ আমরা কিনলাম তামাং কিং থেকে। মনে হয় ঢুকে গেছে। কি রে কি বলছিস? ইস চিন্তা করো, আমাদের বোনাসও ঢুকে গেছে, আমরা জানি না। দেখো দেখো গোপালধারা টি গার্ডেনগুলো দেখো কত সুন্দর। প্রায় সন্ধে হতে চললো। টোটাল 3টে তোমার কড়ির টিপট, ছোট ওটা চা খাওয়ার জন্য, আর একটা বানাবার জন্য কাঁচের টিপট নেওয়া হয়েছে। ও কি লাগছে, সত্যি সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। চাটা খেলাম যেটা 1600 টাকা কিলো, এত সুন্দর উইদাউট সুগার, মানে চিনি ছাড়া খাও। যা লাগলো মানে কি বলবো, মানে মুখে লেগে এখনো চায়ের ফ্লেভার মুখে লেগে আছে। ওটাই নিলাম 250, 500, মানে রাজু 250, আমি 250, 500। চলো জিজ্ঞাসা করে নিচ্ছি, আমি জিজ্ঞাসা করে যাবো, অসুবিধা নেই। কি লাগছে दीदी, दीदी थोड़ा अंदाज जा सकते? ठीक है ठीक है ठीक है। চলো পারমিশন নেওয়া হয়েছে। রাজু কোনো ব্যাপার না, বললে যেতে পারো। চলো একটু বাদেই অন্ধকার হয়ে যাবে। ও সত্যি সত্যি অসাধারণ, কি লাগছে কি লাগছে। দেখিস তলায় আবার কাদা আছে। দারুণ লাগছে না? দারুণ। একেই মেঘ করে আছে আর প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে, তাই একটু ভিজিবিলিটি কম, কিন্তু তবুও অসাধারণ লাগছে, অসাধারণ। দেখো এর উপরে যাওয়া যাবে না, সত্যি অসাধারণ। কি লাগছে। হ্যাঁ চলো এখান থেকে বেরোবো মিরিক হয়ে, আমরা যাব শিলিগুড়ি। আজকে রাত্রিরে শিলিগুড়ি থেকে যাব, আর কালকে ভোর ভোর আবার শিলিগুড়ি থেকে যাব কলকাতা। ইউটিউব চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, শুধু ভিডিও দেখলে হবে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক অন্তত করো, আর কমেন্ট করতে ভুলো না। কমেন্ট অবশ্যই করো, অবশ্যই। আর একটা ইউটিউবে নতুন ফিচার্স আছে, হাইপ বটন, দেখবে কমেন্ট সেকশানে যদি স্ক্রল করে সাইড টানো, ওটা হাইপ বটন আছে, ওই হাইপটা করে দিও। চলো গোপালদারা থেকে বেরোচ্ছি। এবার আমাদের গন্তব্য হচ্ছে মিরিক লেক। জানি না, প্রায় এখান থেকে 6.5 কিলোমিটার, প্রায় 20 মিনিট মতো সময় লাগবে। হয়তো অন্ধকার হয়ে গেলে আর কি দেখবো। চলো দেখা যাক কতটা কি করা যায়, সেটা অবস্থা বুঝে ব্যবস্থা, তার আগে একদমই না, অবস্থা বুঝে ব্যবস্থা হবে। চলো চল রাজু, টেনে চ টেনে চ। আসলে বৃষ্টিটা না সারাদিনটাই ম্যাচাকার করেছে আমাদের, সারা দিন। আজকে এখন বৃষ্টিটা অনেকটাই কমে গেছে, এখন আর সেই নিয়ে চিন্তা নেই।
ও কি লাগছে দেখো, অন্ধকার হতে চলেছে। আচ্ছা এইটা তো জ্বালানো যেতে পারে, দেখি। আর একটু লাইটটা বেড়ে গেল। আরে সামনে গাড়ি আসলে অফ করে দেবো হেডলাইট। দেখো কত সুন্দর লাগছে। লাইটটা জ্বললে কি হয়, সামনে ভিজিবিলিটি কিছুটা হবে আর ক্যামেরা বেশ কিছুটা ভিডিও আসবে ভালো, যার জন্য লাইটটা জ্বালালাম। এই রাস্তায় চলে গেছে সোজা মিরিক হয়ে শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে গিয়ে একটা হোটেল দেখতে হবে আজকে রাতটুকুনি মাথা গোজার জন্য। একদম কালকে ভোর ভোর বেরোবো। দেখো ও কি সুন্দর লাগছে দেখো। ও অসাধারণ অসাধারণ। শুধু এই জায়গাটার জন্য আমি ক্যামেরাটা আবার অন করলাম। দেখো অসাধারণ লাগছে না? ও নিচটা দেখো, নিচটা দেখো। আর একটু গাড়ির আলো মেরে দেখাই, দাঁড়া তাহলে ভালো বুঝতে পারবে। একদম দেখো নিচটা দেখো। ও মানে একদম সাজানো মনে হচ্ছে, সাজানো। দেখো পুরো সাজানো মনে হচ্ছে। এই দেখো দারুণ লাগছে না? চলো এগোনো যাক। এবার মিরিক দিয়ে একদিন উঠবো, বুঝলি? এরপরে যখন আসবো আমরা মিরিক দিয়ে উঠবো। মিরিকটা দিনের বেলা এক্সপ্লোর করতে হবে, রাতে নয়। খালি ক্যামেরা অফ করছি আর অন করছি, আবার অন করলাম। দেখো জায়গাগুলো কিরকম লাগছে দেখো। ও এমনি এমনি ক্যামেরা অন করছি, মানে এত সুন্দর সুন্দর জায়গা খালি মনে হচ্ছে ক্যাপচার করি ক্যাপচার করি। চলো আমরা ক্রস করছি হচ্ছে মিরিক বাজার। মিরিক বাজার কিন্তু বিশাল বড় বাজার, বিশাল বড়, বেশ টাউন জায়গা। অনেকক্ষণ ধরেই এই বাজারটা ক্রস করছি, অনেক বড় বাজার আর বেস্ট পপুলার বাজার দেখতে পাচ্ছি। আমরা পৌঁছে গেছিলাম মিরিক লেক, কিন্তু দুঃখের বিষয় হলো এখন মিরিক লেক বন্ধ। আবার সকালবেলা খুলবে, আমরা লেকে ঢুকতে পারলাম না। এখানে এই যে হচ্ছে এই এই সাইড দিয়ে যেতে হয় মিরিক লেকে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। চ শিলিগুড়ি মার। এখন আমাদের গন্তব্য এবার শিলিগুড়ি। আচ্ছা থাক, সব জিনিস সব কিছুই যদি একবারে হয়ে যায় তাহলে নেক্সট টাইম এসে কী করবো? আবার তো আসতে হবে কদিন পর। এই দেখো এই লেকটাই হচ্ছে মিরিক লেক, আর এখন ঢুকতে দেবে না, দেখাচ্ছে। এই হচ্ছে মিরিক লেক। তার লাইটটা অফ করি। এখান থেকে শিলিগুড়ি প্রায় 1.5 ঘন্টা রাস্তা আছে। আর এখানে একটা কি কালচারাল প্রোগ্রাম হচ্ছে মনে হচ্ছে, সম্ভবত কিছু একটা হচ্ছে শেরপাদের। এই পুজো 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 বিশ্বকর্মা পুজো। दुःख सुखको पूजामा है सबैजना भेला भइदिनु निम्न
বিশ্বকর্মা পুজো ভুলেই গেছিলাম পাহাড়ে এসে যে কালকে তো বিশ্বকর্মা পুজো, আরে বাড়িতে রান্না পুজো। যদিও এবছর আমাদের রান্না পুজো হবে না, জাস্ট নিয়ম করতে হয়, পান্তা করতে হয়, করবে, কারণ বাবা মারা গেছেন, 1 বছর হয়নি। ওটা হয়ে গেলে তখন আবার রান্না পুজো হবে, সব হবে। যাই হোক, বিশ্বকর্মা পুজোর কথা একদম মাথায় ছিল না, পুরো ভুলে গেছিলাম। মিরিক বাজারটা কিন্তু বিশাল বড় বাজার, এখনো শেষ হচ্ছে না। বৃষ্টিতে বৃষ্টিও হচ্ছে, সামনে মেঘও যাচ্ছে, দেখো মেঘ, দেখো বুঝতে পারছো, পুরো মেঘটা দেখো, সামনে মেঘও যাচ্ছে। এই বৃষ্টি শুরু হয়ে গেল আবার নাকি, মেঘের জল এতটা। চালা এদিকটা আবার বৃষ্টি হচ্ছে, মানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পুরো মেঘ। এখনো 45 কিলোমিটার হচ্ছে শিলিগুড়ি। চলো, শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে 1 ঘন্টার ওপরে লাগবে। 1 ঘন্টা কোথায়, প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেগে যাবে। বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে রাস্তা, গাছের পাতা পড়ে আছে, বেশি জোর টানা যাবে না, আর ঢাল রাস্তা। যতটা রাস্তা এসছি তার প্রায় 80%, 85% মানে পুরো চায়ের বাগানই, পুরো দেখো, পুরো চায়ের বাগান। অন্ধকারে ততটা বোঝা যাবে না। আর মানে বাঁদিকে, বাঁদিকে পুরো চায়ের বাগান, আর ডান দিকে পুরো খাত। দেখো, পুরো ওইদিকে পাহাড়টা দেখা যাচ্ছে, মানে পাহাড়ের গায়ে যে আলোগুলো জ্বলছে, বাড়িতে হোমস্টেগুলো আছে বা বাড়ি আছে, দোকান আছে, সেগুলো জ্বলছে, সেইগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, অসাধারণ অসাধারণ জায়গা, পুরো চায়ের বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, পুরোটাই। জানি রাত্রেবেলা বোঝা যাচ্ছে না, কিন্তু আসবো মিরিকে। আমি এই মিরিক রোড দিয়ে একদিন দিনের বেলা উঠবো। আচ্ছা, সামনে লেখা রয়েছে আই লাভ মিরিক, দেখো, আই লাভ মিরিক। আর এখান থেকে পুরো শিলিগুড়িটা দেখা যায়। তা দেখাচ্ছি আমি। বাহ, খুব সুন্দর জায়গা রয়েছে রেস্টুরেন্টটা, প্যারাডাইস পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হেভি পজিশনে কিন্তু। কেমন লাগছে, ঝিকমিকি ঝিকমিকি ঝিকিমিকি ঝিকিমিকি করে যাচ্ছে, দেখো। আর এদিকটা পুরো শিলিগুড়ি শহর, এদিকটা শিলিগুড়ি শহর, আর এই দিকটা দেখো পাহাড়ের ওপরটা। আমি জানি না ওদিকটা কি, রাত্রিবেলা না পেঁয়াজ কিছু বোঝা যাচ্ছে না। এখন সময় হয়েছে সন্ধ্যা 7টা, আর আমরা ক্রস করছি দুধিয়া ব্রিজ। এই সেই বিখ্যাত দুধিয়া ব্রিজ, যেটা আমরা ফেরার কদিন পর ভেঙে ধ্বংস হয়ে গেছিল। সত্যি প্রকৃতি যে কি নির্মম। ফাইনালি অনেকটাই নিচে নেমে গেছি, আর এই যে এটাকে পার করলাম, একটা ব্রিজ, মানে পুরো নিচে চলে এসেছি। পুরো নয়, এখনো আরো নিচে যেতে হবে, কিন্তু অনেকটাই নিচে চলে এসেছি। আর শিলিগুড়ি হয়তো খুব একটা বেশি দূর নেই, এখনো প্রায় 15 কিলোমিটার মতো বাকি আছে। কোথায় ছিলাম, কোথায় চলে আসলাম। হ্যাঁ, ছিলাম কোন উপরে, চিন্তা করো। এখনো 19 কিলোমিটার বাকি শিলিগুড়ি। বাবা, চালাও গুরু।
খাপরিল বাজার। চলো রাজু আসুক, ওই তো তোর জন্য লেট করছো, এখানে কোথাও থাক, চল দেখি সামনে কি পাওয়া যায়। আয়। দেখি সস্তার কি হোটেল পাওয়া যায় সেখানে আজকে মাথা গোজার মধ্যে একটু জায়গা দরকার, আর কিছু নয়। ফাইনালি শিলিগুড়ি পৌঁছে গেছি। আমরা আছি মাটিগাড়া, তাই তো? শিলিগুড়ি মাটিগাড়াতে স্মৃতি গেস্ট হাউস। আর সকালবেলা দেখাবো বাইরে থেকে গেস্ট হাউসটা বা বাইরের এটা। এখন আর ভালো লাগছে না, শরীর প্রচণ্ড ক্লান্ত, সারাদিন ভিজেছি, খাবার দাবার নিয়েই একবার চলে এসেছি ওপরে। আর মোটামুটি একটু ঘরের এটা দেখাই। এই হচ্ছে আমাদের রুম, ওই এসিও চালিয়ে দিয়েছি, তার কারণ এগুলো সারাদিন ভিজেছে, শোকাচ্ছি। বিলাসিতা করার জন্য এসি নিয়ে নিই, একটু কম পয়সা পেয়েছি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এইগুলো শোকাবার জন্যই আজকের এসি রুমটা নেওয়া হয়েছে মেন। না তো আমার এসি বেশি আমাদের লাগে না। এই যে জ্যাকেট ট্যাকেটগুলো রেখেছি, আর রাত্রিবেলা আরও ভালো করে দেবো যাতে শুকিয়ে যায়। আর আজকের মেনু যেটা মেন জিনিস দেখো, এই যে হচ্ছে স্পেশাল বিরিয়ানি। স্পেশাল কিছুই না, 1 পিসের জায়গা 2 পিস শুধু মাংস, ডিম, স্যালাড, রাজুর সেম। আর এই হচ্ছে চাপ না ঝোল, মুরগির ঝোল বুঝতে পারছি না। বিরিয়ানিটা ঠিক আছে, এটা দেখো পুরো ঝোল। চাপে এরকম ঝোল হয় আমি দেখিনি প্রথম। বিরিয়ানিটা দেখতে বেশ ঠিকঠাক আছে। চলো শুরু করে দিক, খিদে পেয়ে গেছে, খেয়ে নিই। খেয়ে যেতে পারে একটুখানি গুছিয়ে গেছি, সব ঠিকঠাক করে রাখবো। আর এখান থেকে কালকে ভোরবেলা বেরোবো। আর তাহলে একটা কাজ করা যাক, ব্লগটা এখানেই শেষ করে ফেলি, ঠিক আছে? রুম হচ্ছে এই, দেখিয়ে দিলাম বাইরে থেকে। যদি পুরো দেখতে হয় কাল পরের ব্লগে আমি দেখিয়ে দেবো এখান থেকে বাড়ি যাওয়ার যে ব্লগটা করবো। চলো টাটা, গুড বাই। তাহলে দেখো কেমন লাগলো সারাদিন এই যে ভিজে ভিজে, এই যে মেঘের মধ্যে, আর ওই রকম একটা এক্সট্রিম লেভেল ওয়েদার কন্ডিশন, ঠিক আছে? পুরো পাহাড়ে মনসুন রাইড কেমন হলো বলো সবাই। ভালো লাগলে একটা লাইক করো, আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো, বা কিছু জানবার হলে কমেন্ট করো। সবাইকে যে যা জানতে চাইবে নিশ্চয়ই চেষ্টা করবো সবাইকে তার উত্তরটা দিতে। চলো তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে তবে নেক্সট ব্লগে।